বিপিএল এর নিলাম শেষ হলেও বিসিবির সাথে এনামুল বিজয়ের চলমান দ্বন্দ্ব শেষ হচ্ছে না। ফিক্সিং করেছেন এমন সন্দেহে নিলাম থেকে বাদ দেওয়া হয় এনামুল বিজয় সহ 9 ক্রিকেটারকে। বিষয়টি গড়িয়েছে আদালতে। সোমবার ক্রিকেট বোর্ডে এসে লিগ্যাল নোটিশ দিয়েছেন বিজয়। নিজের মানহানি, আর্থিক ও মানসিক ক্ষতি এবং মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছেন তিনি। এসব বিষয় উল্লেখ আছে নোটিশে। আজকে আসা ছিল বিসিবিতে জমা দেওয়ার জন্য, বিসিবি এটা রিসিভ করেছে এবং পরবর্তী যে কথোপকথন হবে, যা হবে, আপনারা জানেন অলরেডি আপনাদের হোয়াটসঅ্যাপে আমি নিজে ইন্ডিভিজুয়ালি সাবমিট করেছি আমার যা ডকুমেন্টস আছে বিসিবিতে, আমি কি নোটিশ জারি করেছি। অবশ্যই পরবর্তীতে আপনাদের সাথে কথা বলবো, আমি অবশ্যই এটা সর্বোচ্চ পর্যায়ে যাবো ইনশাআল্লাহ। একদিন আগেই বিসিবির আইনজীবীরা জানান রিট খারিজ করে দিয়েছে আদালত। তবে বিজয়ের আইনজীবীর দাবি ভিন্ন। প্রমাণ ছাড়াই বিজয়কে ফিক্সিং এর সাথে জড়ানো হচ্ছে বলে উল্টো অভিযোগ তার। সেই সাথে বিসিবির 900 পৃষ্ঠার রিপোর্ট গোপন না রেখে সেখানে আসলে কি আছে সেটা প্রকাশের দাবিও জানান এই আইনজীবী। বিসিবি যে লয়ার বলছে ওনাদেরকে প্রত্যাখ্যান করেছে, যে ওনাদেরকে বাদ দিয়ে দিয়েছে, রিজেক্টেড করে। আসলে এটা না। আমার নট প্রেস আইনের ভাষায় নট প্রেস যেটা, আমার মামলাটা আমি তুলে নিয়েছি। বিজয় কনফিডেন্স, বিজয়ের কোনো ভুল নাই। ও দেশের জন্য খেলতেছে, দেশের জন্য সে খেলে যাবে। এবং সে যদি ভুল করে থাকতো, সে এরকম সাহস নিয়ে কোনোদিন কাজ করতো না। আমি তার সঙ্গে যতটুকু কথা বলেছি, ওই কথার মধ্যে তার সত্য হচ্ছে যে তার কনফিডেন্স আছে, সে কখনো অনৈতিক কোনো কাজ করে নাই, ফিক্সিংয়ের মতো কোনো কাজ সে করে নাই। যে 9 জন প্লেয়ারের কথা বলা হচ্ছে উইথ বিজয়, ঠিক আছে, এটা কিসের উপর ভিত্তি করে হচ্ছে? কিন্তু এই 900 পৃষ্ঠা কিন্তু এখনও কারোর সামনে আসে নাই। যে কারোর সামনে না এসে একটা জিনিস তো দেশের মানুষ কি জানতে চায়? সত্যটা জানতে চাই যে বিজয়কে, হ্যাঁ বিজয় যদি সত্য, যদি ওই জিনিসটা আমরা ফাইট করব, কিন্তু ওই জিনিসটা জনগণের সামনে তুলে না ধরে 900 পৃষ্ঠা বলে আমাকে ইয়ে করছেন, বাদ দিচ্ছেন। উভয় পক্ষের শুনানি অন্তে হাইকোর্ট রিটগুলি প্রাথমিকভাবে খারিজ করে দিয়েছে। আমাদের কাছ থেকে আমরা বলেছি কোর্টকে যে কেন এই স্টেপটা নেওয়া হলো, এবং কোর্ট জানতে চেয়েছে যে এটা কিভাবে করে করা হলো প্রক্রিয়াটা। তো আমরা প্রক্রিয়া বলেছি যে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি এটা 4-5 মাস ধরে তারা একটি 900 পেজের একটি তদন্ত রিপোর্ট সাবমিট করেছে। বিজয়ের ব্যাপারে ক্রিকেট বোর্ড দ্রুত সিদ্ধান্ত না নিলে বড় পদক্ষেপ নেবে বলে জানান ক্রিকেটারের আইনজীবী।